আজকের এই ভিডিওতে আলোচনা করব হাজারো বেকারত্ব দূর করে তাদের কর্মস্থলের ব্যবস্থা সম্পর্কে নিয়ে। আমরা কিন্তু বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন কর্মস্থলের আশায় সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করে থাকি। আবেদনের শেষে চাকরি পরীক্ষার জন্য যখন আমরা কেন্দ্রে উপস্থিত হই এবং যখন পরীক্ষা দিই তখন দেখা যায় পরীক্ষা আমাদের ভালো হয় না। সরকারি চাকরি পরীক্ষার চেয়ে বেসরকারি চাকরির পরীক্ষা একটু সহজ হয়। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নেবেন। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনি বেসরকারি চাকরির পরীক্ষায় ভালোভাবে দিতে পারবেন এবং সরকারি চাকরির পরীক্ষাও ভালো করে দিতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নেবেন বা শুরু করবেন এই বিষয় সম্পর্কে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। মুকলেস আইডি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করব বা প্রাতিষ্ঠানিক পরীক্ষা আর সরকারি চাকরির পরীক্ষা এক নয়। চাকরির পরীক্ষায় অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, জানা বিষয়ও তখন অজানা মনে হয়। তাই সরকারি চাকরির প্রস্তুতিটা একটু ভালোভাবেই নিতে হবে, কারণ প্রাতিষ্ঠানিক পরীক্ষা যদি আপনি 2-1 নাম্বার কম পান তাহলেও আপনি হয়তো ফার্স্ট ক্লাস পাবেন, কিন্তু চাকরির পরীক্ষায় আপনাকে 2-1 নাম্বারের কারণে চাকরিটা হারাতে হয়। তাই কিভাবে সরকারি চাকরির প্রস্তুতিটা শুরু করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে মোট আলোচনা করব। যে কোনো চাকরির পরীক্ষা সাধারণত 4টি ক্যাটাগরিতে প্রশ্ন হয়, যেমন বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এছাড়াও এখন আলাদাভাবে তথ্য প্রযুক্তির উপর মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে। সাধারণত সাধারণ জ্ঞান ক্যাটাগরিতেই ধরা হয় এসব প্রশ্নগুলো। এখন আসুন কোন বিষয়ে কোন জিনিসগুলো আপনাকে জানতে হবে বা পড়তে হবে। প্রথমে বলবো বাংলা বিষয় সম্পর্কে। বাংলা বিষয়ে পড়তে হলে আপনাকে পড়তে হবে সাহিত্য ও ব্যাকরণ, উল্লেখযোগ্য কবি এবং সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এছাড়া গল্প, কবিতা, উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে, তাই এই বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর ব্যাকরণ অংশে শব্দ, পদ, কারক, বিভক্তি, প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমাস, শুদ্ধ বানান পড়তে হবে। পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসতে পারে। এছাড়া সন্ধি, সমাস, কারক থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। এগুলো প্রশ্নে এক পলকে দেখা মাত্রই যেন উত্তর করতে পারেন সেভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য বুট প্রণীত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের সব অধ্যায়ের পাঠ্য এবং উদাহরণ শিখতে পারলে সবথেকে ভালো হয়। এখন আলোচনা করব যে ইংরেজি সাবজেক্ট বা ইংলিশ সাবজেক্ট বিষয় সম্পর্কে। বেসিক গ্রামার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পড়তে হবে প্রিপোজিশন, অ্যানোনিয়াম, সিনোনিয়াম, পার্টস অফ স্পিচ, টেন্স, স্পেলিং, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, ভয়েস, ন্যারেশন। সাধারণত স্পেলিং, রাইট ফর্ম অফ ভার্ব, অ্যানোনিয়াম, সিনোনিয়াম থেকে প্রশ্ন বেশি আসে। বিগত কয়েক বছরের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র দেখলে বেশ ভালো ধারণা পাওয়া যাবে। 4টি প্রিপোজিশন থেকে শূন্যস্থানে কোনটি বসবে, গ্রামারের বিচারে কোন বাক্যটি শুদ্ধ, কোনটি সঠিক, ইনডাইরেক্ট স্পিচ, এই ধরনের প্রশ্ন প্রায় আসে। অনুশীলনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, প্রফেসর জব সলিউশন এবং ভালো মানের গ্রামার বই পড়তে পারেন। আর খাতায় গুরুত্বপূর্ণ শব্দ লিখে চর্চা করলে কাজে লাগবে। চলুন এখন আমরা আলোচনা করব গণিত এই সাবজেক্ট বিষয় সম্পর্কে। কিভাবে আপনি এই গণিত সাবজেক্টটি পড়বেন। পুরনো পাঠ্য বইয়ের ষষ্ঠ থেকে অষ্টম ও নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করতে হবে। দেখে যেতে হবে এইচএসসি পর্যায়ের বইও। সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যায় না। সাধারণত ক্যালকুলেটর নেওয়া গেলেও সময় স্বল্পতার কারণে সব সময় ব্যবহার করতে যাওয়াটাও বোকামি। গণিতের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন মুখে মুখেই অঙ্কের বেশি সমাধান করা যায়। এই বিষয়ভাবে আপনাদের এভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আপনাদেরকে কী করতে হবে? এই জন্য আপনাদেরকে
গণিত বিষয়টি বারবার চর্চা করতে হবে, তাহলে এটি সম্ভব। সুদ কষা, অঙ্কিক নিয়ম, লাভ ক্ষতি, ভগ্নাংশ, ধারাপাত এবং বীজগণিতের প্রথম পর্যায়ের কিছু অঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় দশমিকের গুণ ভাগ থাকে। জ্যামিতিক সাধারণত সূত্র ও সংখ্যা থেকেও প্রশ্ন আসে। এখন আলোচনা করব যে সাধারণ জ্ঞান বিষয়টি রয়েছে এই বিষয় সম্পর্কে। সম্প্রতিকে জোর বাংলাদেশের স্বাধীনতা, অভ্যুদয়ের ইতিহাস, জাতীয় বিষয়বলি থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে দক্ষিণ এশিয়া এবং এশিয়া সম্পর্কিত প্রশ্ন বেশি দেখা যায়। খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার দিবস ইত্যাদি থেকে প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রশ্ন, যেমন বিভিন্ন আবিষ্কার, রোগব্যাধি, বিভিন্ন খাদ্যগুণ, কম্পিউটার, তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য আজকের বিশ্ব MP3 নতুন বিশ্ব পড়তে পারেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রশ্ন বেশি থাকে, বিশেষ করে এক বছরের জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য পড়তে হবে সাধারণ জ্ঞান বিষয়ক মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড। আচ্ছা, এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাকে বলা হলো, সেই বিষয়ের উপর যদি আপনি ফোকাস দেন বা আপনি যদি ওই বিষয়গুলো ভালোভাবে চর্চা করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন বা পাশ করতে পারবেন। বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো সবচেয়ে আপনার উপকারে আসবে বা কাজে লাগবে। সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক হিসেবেই আয়োজন করা হয়েছে। আপনি যদি এই ভিডিও থেকে বা এই ভিডিও থেকে দেখানো জিনিসগুলো আপনি পড়তে পারেন ভালো করে, তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি পরীক্ষায় পাশ করতে পারবেন এবং কি যে বেসরকারি চাকরি পরীক্ষা রয়েছে বেসরকারিভাবে, সেই পরীক্ষাও আপনি পাশ করতে পারবেন। সরকারি চাকরি পরীক্ষার চেয়ে বেসরকারি চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র একটু সহজ হয়। তাই বলবো, আপনি যখনই যে কোনো চাকরির প্রস্তুতি নেন না কেন, সবসময় চেষ্টা করবেন সরকারি চাকরি পরীক্ষায় যে প্রস্তুতিটি রয়েছে সেই প্রস্তুতি নেওয়ার জন্য। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।